নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আপনাদের। আজকে দেখব আপনার পার্টনারে কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস আপনার জন্য কি আছে, যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে আছে। রিডিংটা সকলের জন্য, মেল ফিমেল কোনো ব্যাপার না, রাশিভিত্তিক রিডিং নয়। যখন দেখবেন রিডিংটা আপনার, ঠিক আছে? আর পজিটিভলি ক্লেম করবেন, কারণ ট্যারোট কার্ড হচ্ছে এনার্জি বেসিসড রিডিং। আপনি যেমন এনার্জি দেবেন আপনার সাথে ঠিক তেমনই ঘটবে। আর সকালবেলা তো বেলা 11:30টায় আমার বড় রিডিং আসেই। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এনার্জি এক্সচেঞ্জের জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো প্লিজ ডিভাইন গাইড মি, আমার ভিউয়ার্সের, মনের মানুষের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস কি আছে, কেমন চলছে তার জীবন, চলুন দেখি। ফার্স্ট 10 অফ ওয়ান্ডস, ওকে। দ্য ফুল কার্ড, 10 of Wands, Aries, Leo, Sagittarius, okay. The Fool card, 4 of Pentacles, Taurus, Virgo, Capricorn, ঠিক আছে। দেখুন, প্রথমত বলি যে আপনার পার্টনার দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি। এক নম্বর হচ্ছে আপনার পার্টনার আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, নতুন করে রিলেশনশিপটা শুরু করতে চায়, কিন্তু রিলেশনশিপটা কোথা থেকে শুরু করব সেটা উনি বুঝতে পারছেন না। কারণ ওনার লাইফে অনেক রকম বার্ডেন রয়েছে। ফ্যামিলি বার্ডেন থাকতে পারে, কেরিয়ার বার্ডেন থাকতে পারে, এছাড়া লাভ লাইফের বার্ডেন তো রয়েইছে। ওনার ওপরে যে বার্ডেনগুলো রয়েছে সেটা উনি অত্যধিক পরিমাণেও বেশি নিয়ে নিয়েছেন, যতটা না হয়েছে তার থেকে আরও বেশি নিয়েছেন। লেট গো উনি করতে পারছেন না। অনেকের ক্ষেত্রে আমি এখানে বলবো ফিনান্সিয়াল বার্ডেনটাও দেখতে পাচ্ছি, মানে এখানে অনেকের ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস চলছে। পয়সা হয়তো একটু বুঝে শুনে খরচা করছেন উনি, একটু চাপ চলছে ওনার লাইফে, কারণ ফিনান্সিয়াল স্ট্রাগলটা একটা বড় স্ট্রাগল, চাপ রয়েছে। আর একদিকে আপনি রয়েছেন, লাভ লাইফেরও বার্ডেন চলছে। আপনার সাথে নিউ বিগিনিং করতে চাই, আপনার সাথে শুরুয়াত করতে চাই, কিন্তু শুরুটা কেমন করে করব ঠিক বুঝতে পারছে না। সেই কারণে ওনার ইমোশন, ফিলিংস, থটস উনি খুব একটা এক্সপ্রেস করছে না। এক্সপ্রেস না করার কারণও হচ্ছে যে, এক নম্বর হচ্ছে কিভাবে আসবো উনি বুঝতে পারছেন না, কারণ সম্পর্ক নষ্টের জন্য উনি নিজেকে দায়ী করেন কোথাও, ওনার নিজস্ব কিছু পাস্ট অ্যাকশনের জন্য সম্পর্কটা নষ্ট হয়েছে। সেকেন্ড অফ অল হচ্ছে অনেকের ফাইন্যান্সিয়াল স্ট্রাগল আছে, সকলের জন্য নয়, যাদের আছে তাদেরকেই বলছি। কিছু ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের জন্য উনি কিন্তু আসতে পারছেন আপনার কাছে, ঠিক আছে? নেক্সট দেখি, আর কি আছে এনার্জি। পেজ অফ সোর্স, 4 অফ কাপস। আপনাকে ওই যে বললাম আসতে পারছে না, উনি বার্ডেন ফিল করছে, আপনাকে কিন্তু অনলাইন থ্রু স্পাই করার চেষ্টা করছে যেভাবেই হোক, বা উনি হয়তো এখন অনলাইনেরও কিছু কাজ করতে পারে। আপনার পার্টনার হয়তো সোশ্যাল মিডিয়া সাইডের সাথে যুক্ত রয়েছে, সেখান থেকেও কিছু আপনি হয়তো দেখছেন যে উনি সর্বদাই অনলাইন রয়েছে। এতে আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কারণ অনেকের মনে হতে পারে উনি হয়তো অন্য কোনো মানুষের সাথে কথা বলছে না তো, অন্য কোনো কাউকে পেয়ে গেল না তো, এটা স্বাভাবিক কারণে অনেকের হয়। তাই বলবো না, সেক্ষেত্রে উনি আইদার আপনাকে হচ্ছে যে স্পাই করছে, অথবা কিন্তু উনি যদি সোশ্যাল মিডিয়া সাইড থেকে ইনকাম করার জায়গাটা থাকে সেখানেও কিন্তু উনি ব্যস্ত রয়েছেন বলেও সোশ্যাল মিডিয়া সাইডে আপনাকে দেখতে পাচ্ছে। এছাড়া আর একটা জিনিস মনে মনে ভাবছে যে আপনাকে অফারটা কেমন করে করব, চিন্তা করছে। 9 অফ কাপস এবং 2 অফ ওয়ান্ডস, ওই শেষ। সেটা হচ্ছে যে আপনিকে উইশ ফুলফিলমেন্ট মনে মনে ভাবলেই তো হবে না, তার জন্য অ্যাকশানসটা নিতে হবে। উনি অ্যাকশানসের জন্য সঠিক সময়টা অপেক্ষা করছেন। উনি অনেকেরই কিন্তু এখানে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপ থাকতে পারে, ঠিক আছে? নেক্সট, দ্য মুন অ্যান্ড এম্পারার। এখানে মুন কার্ডটা এসেছে, মানে ইমোশনালি উনি কিন্তু আনহ্যাপি,
আপনার পার্টনার ওপরে হয়তো দেখাবে যে খুব ভালো আছি, সুন্দর আছি, অন্যের সাথে খুব ভালোভাবে মিশছে, আপনাকে মনে হতে পারে যে উনি ভালোই আছেন, অসুবিধা কোথায়, লাইফে তো সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু ওটা ওপরটা হয়েছে যে ভালো দেখাচ্ছে, কিন্তু ভেতরটা কিন্তু অশান্ত সমুদ্র, যে সমুদ্রের তল কিনারা পাবেন না। আপনি মুখ দেখে বুঝবেন হি অর শি ইজ গুড এনাফ, বাট ভেতরটা কিন্তু একেবারেই টালমাটাল, কি করবেন পুরো কনফিউজড, ইমোশনালি উনি বার্ডেন। ঠিক আছে, এম্পারার এনার্জি সব থেকে বড় কথা। সেই কারণে এই যে বললাম যে ব্যাপারটা যে আপনি মুখ দেখে বুঝবেন না, তার পরিস্থিতি দেখে বুঝবেন না উনি কেমন আছেন, কারণ উনি ওনার ইমোশন, থটস, ফিলিংসটাকে সব সময়ের জন্য, আমি বারবারই দেখছি আপনাদের রিডিংয়ে এটাই আসে, আপনাদের পার্টনার অলওয়েজ ইমোশন, থটস, ফিলিংস কিছুতেই শো করতে চায় না। ঠিক আছে, মনে করে যে শো করলে হয়তো আপনার কাছে দুর্বল হয়ে যাব, সেই জন্য শো করে না। কারণটা হচ্ছে এইটা, শো না করার কারণ হচ্ছে শো করলে উনি যদি দুর্বল হয়ে যান এইটা ভেবে। ওকে, এইবার আমি দেখব যে আপনার সম্পর্কে উনি কি ভাবছেন। ঠিক আছে, আপনার সম্পর্কে উনি কি ভাবছেন। প্লিজ ডিভাইন গাইড মি। হর মহাদেব, সকলে এনার্জি ক্লেম করবেন। নাইট অফ কাপস অ্যান্ড হায়ারোফ্যান্ট। দেখুন, আপনার সাথে শান্তভাবে উনি কমিউনিকেট করতে চায়, অনেকের অফার আসবে। ঠিক আছে, এবং অফার তো আসবে, উনি চিন্তা করছেন, এবং চিন্তা করার জন্য অনেকের পার্টনার এখানে কিন্তু ভগবানের ওপরে মানে প্রার্থনা করছে, মানে ভগবানকে বলতে চাইছেন এটাই, পুজো প্রার্থনা, যে আল্লাহ আপনারা যদি যে আরাধ্যকে মানেন তাকেই বলছি, সেই অনুযায়ী উনি কিন্তু পুজো প্রার্থনা করছেন এবং ভগবানের কাছে প্রে করছেন যে কিভাবে এই সম্পর্কটা ঠিক হয়ে যায়, তুমি একটা রাস্তা দেখো। মানে উনি ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স তুমি একটা কোনো রাস্তা দেখিয়ে দাও, যে রাস্তার মাধ্যমে উনি আপনাকে কমিউনিকেট করতে পারে। এমন একটা পজিশন চলে আসবে যে উনি, হয় না যে ভগবানের কাছে প্রার্থনা করলেই যে জিনিসটা হচ্ছিল না, আপনার মনে হচ্ছে যেটা একদম ঠিক নয়, এটা আর হবেই না, কিন্তু কোথায় মিরাকেল হয়ে যায়, এমন তো হয়। তো উনি সেই জিনিসটা বিশ্বাস করছেন, উনি ভাবছেন যে এই যে কমিউনিকেশনটা করব, আপনার কাছে আসবো, এই রাস্তাটা উনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু এই রাস্তাটা ভগবানের কাছে প্রে করছেন যে উনি রাস্তাটা করে দেবেন এবং আপনার কাছে উনি কমিউনিকেট করবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ল্ডের কার্ড অ্যান্ড দ্য 9 অফ পেন্টিকলস। ওয়ার্ল্ডের কার্ড মানে বোঝাচ্ছে যে এখানে আপনাদের মধ্যে একটা সাইকেল চলছে, যে সাইকেলটা অবভিয়াসলি স্মুথ সাইকেল নয়। ঠিক আছে, এই সাইকেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই, এই সাইকেলটা ডিভাইন টাইমিংয়েই কমপ্লিট হবে, তারপরে আপনাদের মধ্যে অনেকেরই আমি এখানে দেখতে পাচ্ছি রিইউনিয়নের চান্স রয়েছে আপনার পার্টনারের তরফ থেকে। ওকে, নেক্সট এগেন হায়ারোফ্যান্টের কার্ড অ্যান্ড 8 অফ ওয়ান্ডস। এখানে হায়ারোফ্যান্টের কার্ডটা এইটার জন্যই এসেছে যে আপনার সাথে কিন্তু উনি বা আপনারা হয়তো মিট করেছিলেন, আপনাদের সাক্ষাৎ হয়েছিল, সম্পর্কটা আপনারা ভেবেছিলেন যে আপনারা ম্যারেজের জায়গায় নিয়ে যাবেন, কিন্তু সেই ম্যারেজের জায়গাটা থেকে কোথাও একটা সমস্যা চলে আসে, ইস্যুস চলে আসে, মানে ফ্যামিলির দিক থেকে হতে পারে, অথবা আপনারা যদি কোনো অ্যাস্ট্রোলজার বা ট্যারোট কার্ড যেখানেই কনসালট্যান্ট করে থাকেন সেখানে হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে, তিনি হয়তো আপনাকে অ্যাডভাইস করেছে যে না এটা হতে পারে না, এগুলো সমস্যা হবে, এই জিনিসগুলোর জন্য যদি ভেঙে গিয়ে থাকে, বা হচ্ছে যে বা উনি কোনো এমন একজন বয়স্ক বড় মানুষের কাছ থেকে, এমন একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে হচ্ছে যে গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে যে কিভাবে আপনাকে একটা কমিউনিকেট করা যায়, কিভাবে আপনার সাথে একটা যোগাযোগ করা যায়, এটাও করছে। ঠিক আছে, নেক্সট 4 অফ সোর্স। কিন্তু কমিউনিকেট করতে চায়, স্টেবিলিটির সাথে সম্পর্কটা এগোতে চাইলেও উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। উনি ভাবছেন যে অনেকে হয়তো অনেক রকম বুদ্ধি দিচ্ছে, কিন্তু সেই বুদ্ধিগুলো ওনার কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক না,
না এটা ঠিক না, এটা একদম ঠিক নয়, এটা দিয়ে হয়তো চলবে না, উনি সেই সব ভেবে ভেবে উনি কিন্তু ওভার থিঙ্কিং করছে সিচুয়েশনসের জন্য। হয়তো ঠিকই বুদ্ধি পাচ্ছেন কিন্তু উনি ওভার থিঙ্কিং করছে। আর একটা জিনিস হতে পারে, এখানে আমি একটা স্ট্রংলি দেখতে পাচ্ছি যে অনেকের কিন্তু ফ্যামিলি ইস্যুস আছে, সেই ফ্যামিলি ইস্যুসের কারণেও কিন্তু উনি ভেবেও আপনার দিকে অ্যাকশান নিতে পারছে না। সো এখানে দুটো রিজন আমি পেলাম। এক হচ্ছে যে উনি ওভার থিঙ্কিং করছে যে কিভাবে কমিউনিকেশন করব, কারোর থেকে অ্যাডভাইস নিয়েও উনি পাচ্ছেন না। সেকেন্ড অফ অল এখানে ফ্যামিলির একটা ইস্যুস থাকতে পারে। অ্যান্ড থার্ড হচ্ছে উনি ইউনিভার্সের কাছে প্রে করছে যে তুমি রাস্তা দেখাও, তুমি এমন কিছু করে মানে তৈরি করে দাও যাতে আপনার কাছে উনি কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, নাইস। টু অফ সোর্স অ্যান্ড নাইট অফ সোর্স। আপনার পার্সন পুরোপুরি মানে ফিউচারটাকে নিয়ে একেবারেই অন্ধ হয়ে গেছেন। ফিউচার অ্যাকচুয়ালি কি হবে, আপনাদের সম্পর্কটা ফিউচারে কি আদৌ যাবে, এই সিচুয়েশানসের মধ্যে দ্বন্দ্বের মধ্যে পড়েছে। দুটো সিচুয়েশানস উনি হ্যান্ডেল করতে পারছেন না। আমি বলেই দিলাম দুটো সিচুয়েশানস কি, আগেই বললাম পরেও এসেছে। তো নাইট অফ সোর্স ওনার কিন্তু মাঝে সাঝে না মুড সুইংসও হচ্ছে। একবার ভাবছে যে আপনার কাছে চলেই আসি, আর কোনো কিছু যাই বাধা থাকুক সে বাধা পেরিয়ে আপনার কাছে চলেই আসি। সেকেন্ড অফ অল আবার ওই সমস্যাগুলোর কথা ভেবে উনি কিন্তু এগোতে পারছেন না, উনি ফিউচার অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, তো এই ছিল আপনার পার্টনারের কারেন্ট থটস, ফিলিংস, ইমোশনস। নাইস এনার্জি আমি বলবো ভালোই আছে, ক্লেম করুন। আচ্ছা, কিছু আপনার পার্টনারের তরফ থেকে কিছু মেসেজ দেখি, কি কি জানাতে চাইছে আপনার পার্টনার আপনাকে। ওকে, সো গাইড মি ডিভাইন, দেখি কি পাঠাচ্ছে। অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন। আপনাকে সত্যি সত্যি উনি দেখতে চান, ঠিক আছে, আপনার সাথে দেখা করতে চায়। ট্রাস্ট, যাদের ট্রাস্ট ভেঙেছিল তাদের ট্রাস্ট উনি আবার রিকভার করতে চান। ঠিক আছে, নেক্সট আর কি এনার্জি আছে। আমাদের রিলেশনশিপ ক্যাজুয়াল নয় অন্য রিলেশনশিপগুলোর মতো। ওনার লাইফে অন্য যে রিলেশনশিপগুলো ছিল সেই রিলেশনশিপগুলোর মতো এই রিলেশনশিপটা একদম ক্যাজুয়াল নয়। ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ। বেটার হাফ হিসেবে আপনি হলেন একদম পারফেক্ট। I realize my mistake and know I hurt you a lot. If possible, please forgive me. Wow! আপনার পার্টনার আপনার সাথে করা অন্যায়গুলো রিয়েলাইজেশন ওনার হচ্ছে। উনি জানেন আপনাকে খুবই হার্ট করেছে, উনি কিন্তু আপনার কাছে ক্ষমা চাইছেন। এই ছিল আপনার পার্টনারে, মানে সেটাই এলো ট্যারট কার্ড থেকে, লাস্টে উনি এই মেসেজটা আপনাকে দিল। ভেরি নাইস, ভেরি নাইস। আপনারা অপেক্ষা করুন, আমি তো এখানে দেখতেই পাচ্ছি ভালো কিছু আসতে চলেছে, অনেকেরই ভালো কিছু আসতে চলেছে। সো এনার্জি ক্লেম করবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই। অ্যান্ড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।